আসসালামু আলাইকুম, ওয়েলকাম ইউ অল ওয়ান্স এগেইন। সবাইকে স্বাগতম। আজকে থেকে আমরা টেন্স করা শুরু করব, তবে আমি একটু চেষ্টা করব ডিফারেন্ট ওয়েতে করার জন্য, যাতে তোমরা বুঝতে পারো। সো আমি সবাইকে বলবো তোমরা নোট করে রাখবে এবং প্র্যাকটিস করবে বাসার মধ্যে, এবং খুব মনোযোগ দিয়ে করবে ক্লাসটা, ঠিক আছে? তাহলে আজকে থেকে আমাদের টেন্সের যাত্রা শুরু। টেন্স প্রথমেই আমি একটা সেন্টেন্স লিখি, প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল। সিম্পল প্রেজেন্ট সিম্পল বলার সাথে সাথে এখানে পাশে আই ডু লিখে ফেলো। আই ডু, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। মনে থাকবে, এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটও বলি। সেম প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট সিম্পল। সাথে তোমরা এটা মুখস্থ করার সময় আমি তোমাদেরকে এখানে ডেফিনেশন শেখাবো না, কাকে বলে এইসব কথা শেখাবো না। আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল ইংলিশটাই শেখাবো, প্র্যাকটিক্যাল ইউজেস যেটা। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর প্রেজেন্ট সিম্পল হচ্ছে আই ডু। এই আই ডুর উপর ভিত্তি করে আমরা যত সেন্টেন্স প্রেজেন্ট সিম্পলে আছে সবগুলো করার চেষ্টা করব। যেমন ধরো এখানে আই ডু তো আছে, আমরা আরও এক্সাম্পল লিখি এখানে। উই ডু, উই ডু, ঠিক আছে। 3 নাম্বার, ইউ ডু। 4 নাম্বার, হি ডাস। আমরা এটাতে এসে হিতে এসে অথবা শিতে এসে 5 নাম্বার, শি ডাস। একটু ডিফারেন্ট দেখলাম, ডু এর সাথে ইএস যোগ হয়েছে, ঠিক আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আইয়ের সাথে ডু হয়েছে, উইয়ের সাথে হয়েছে, ইউর সাথে। দ্যাট মিন্স আই ইউ ইউ এগুলোর সাথে ডু ফর্মটা হবে, ইএস যোগ হবে না। কিন্তু হি শি অথবা কারো নাম হলে মিস্টার জন, মিস্টার এক্স ওয়াই জেড, এনি ওয়ান, ভার্বের শেষে এস বাই এস যোগ হবে, ঠিক আছে। সেটা আবার সিঙ্গুলার হলে, প্লুরাল হলে না, সেটাও আমরা প্র্যাকটিসে করব। এখন আসো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে লাইন, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম, মানে ডু ডিড ডানের প্রথমটা প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। সো এরকম আমাদের স্ট্রাকচারটা আমরা পেয়ে গেছি। প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, স্ট্রাকচার কি, সাবজেক্ট বসবে প্লাস V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস যদি এক্সটেনশন থাকে এক্সটেনশন বসবে। এক্সটেনশন, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, ওটা রিলেটেড ওয়ার্ড বসবে বা অনেকগুলো ওয়ার্ড বসতে পারে। যাই হোক, তাহলে আমাদের মূল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V1 বলতে বোঝাচ্ছি আমি এখানে একটুখানি দেখাই দিই। ডু ডিড ডান, ডু ডিড ডান, এটা যদি V1 হয়, এটা V2, এটা V3। এটা আমরা সংক্ষেপে বলার জন্য ইউজ করছি। আমরা অনেকগুলো ভার্ব করেছি, তোমাদের মনে আছে, আমি এই কারণে করিয়েছিলাম তোমাদেরকে। ডু ডিড ডান, তাহলে আমরা প্রথমটা বসাবো। আচ্ছা, এখন এই লেখাটা তো হয়ে গেল আমার হাতের সাথে লেগে। আচ্ছা, যাই হোক, এক্সটেনশন সেটা মনে রেখো ওয়ার্ডটা। আরও এক্সাম্পল দিই অন্য ওয়ার্ড। এখন ডু থেকে আমরা বের হয়ে আসবো, লাইক আই স্টাডি, আমি অধ্যয়ন করি, ঠিক আছে। আই স্টাডি ইন ক্লাস 10, আমি 10ম শ্রেণীতে পড়ি। আই স্টাডি ইন ক্লাস 10, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমি ওটা নিয়ে এখন কথা বলবো না, এই কারণে এটা এক্সটেনশন বলে শেষ করে দিচ্ছি। নাম্বার 2, আরেকটা, হি রানস। আমরা এখন ডিফারেন্ট ভার্ব দিয়ে প্র্যাকটিস করবো। হি রানস ইন দ্য সান, সে রোদের মধ্যে দৌড়াচ্ছে। হি সাবজেক্ট, রানস, হির সাথে ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যোগ হচ্ছে, ঠিক আছে। আবার যদি অনেকগুলো বলি, দে প্লে হবে নাকি প্লেস হবে? দে প্লে হবে, দে প্লে
ইন দ্য ফিল্ড, দে প্লে ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলা করে। ঠিক আছে, তাহলে আমরা প্রেজেন্ট সিম্পলের মূল জিনিসটা হচ্ছে সাবজেক্ট বসবে, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসবে, সাবজেক্ট বসবে, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসবে। আর সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন, আই মিন আই, উই, ইউ অথবা সেকেন্ড পারসন ইউ হয়, তাহলে ভার্বটা প্রেজেন্ট ফর্মটাই বসে যাবে, এস বাই এস যুক্ত হবে না। আর প্লুরাল হলেও, সাবজেক্টটা যদি প্লুরাল ফর্ম হয়, সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার হচ্ছে একটা বা একজন, যে কোনো কিছু একটা অথবা যে কোনো পার্সন একজন হলে সিঙ্গুলার, আর একের চেয়ে বেশি মোর দেন ওয়ান হলে সেটা হবে প্লুরাল। প্লুরাল হলেও এস বাই এস বসানোর দরকার নাই। ঠিক আছে, যেহেতু আই উই ফার্স্ট পারসন, এই কারণে এস বাই এস যোগ করব না। এইটা মনে রাখবে, প্রেজেন্ট সিম্পল আই ডু, প্রেজেন্ট সিম্পল আই ডু, আমি যেভাবে বলছি রিপিট আফটার মি, প্রেজেন্ট সিম্পল আই ডু। তো এরকম আমরা আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন ধরো আমি আরও কিছু, উই পলিউট, পলিউট দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট, আমরা এনভায়রনমেন্ট দূষিত করি, আমরাই করি। তাহলে তুমি যখন এরকম সেন্টেন্সে এই স্ট্রাকচার শিখে নেবে, তুমি যে তোমরা অনেকগুলো ভার্বস মুখস্থ করেছো, রেগুলার ভার্বস, ইরেগুলার ভার্বসগুলো পড়তে পড়তে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, মনে আছে? ডে 1 ডে 2 এরকম করে কোনো 3-4 দিন মনে হয় এটা ছিল। যাই হোক, সেই ভার্বসগুলো যে কোনো একটা সাবজেক্টের পরে লিখে সেন্টেন্স গঠন করবে। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, এখন আসো, আর কারো নাম হলে ধরো মিস্টার শাহেদ, ওয়ার্ক হবে নাকি ওয়ার্কস হবে? ওয়ার্ক নাকি ওয়ার্কস? ইন আ ব্যাংক, একটা ব্যাংকে চাকরি করে বা কাজ করে, ব্যাংক। ঠিক আছে, তাহলে এখন তোমাদেরকে টিক মার্ক দিতে হবে, ওয়ার্ক নাকি ওয়ার্কস। এটা হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্কের মতো, তোমরা এটা টিক মার্ক দিয়ে ছবি তুলে আমাকে এখানে ইউটিউবে তোমরা করবে এটা ছবিটা, মিস্টার শাহেদ ওয়ার্ক নাকি ওয়ার্কস ইন এ ব্যাংক। তারপর আরও দে গো নাকি গোস, কোনটা হবে? টু স্কুল। তাহলে দে গো হবে নাকি গোস হবে সেটা একটু খেয়াল করতে হবে। তোমরা এটা লিখবে, একটাতে লিখে টিকমার্ক দিবে অথবা শুদ্ধটা লিখে ছবি তুলবে, ছবি তুলে ইউটিউবে দিবে। ঠিক আছে, 7 নাম্বার, ধরো 7 নাম্বার আমরা লিখলাম উই ওয়ার্ক অথবা ওয়ার্কস, উই ওয়ার্ক অথবা ওয়ার্কস হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি। তাহলে কোনটা হবে, ওয়ার্ক হবে নাকি ওয়ার্কস হবে সেটা। ঠিক আছে, দেন 7-8 নাম্বার, হি রিসাইট হবে নাকি রিসাইটস হবে? রিসাইট অথবা রিসাইটস, হি রিসাইটস পোয়েমস, সে কবিতা আবৃত্তি করে। তাহলে রিসাইট হবে নাকি রিসাইটস হবে এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, তারপর ধরো 9 নাম্বার, শি সিংস অথবা সিংস হবে নাকি সিং হবে? শি সিংস অর সিং বিউটিফুল সংস। ঠিক আছে, লাস্ট ওয়ান 10 নাম্বার হচ্ছে মিস্টার রাজু প্লে অথবা প্লেস ফুটবল
ভেরি ওয়েল, ভেরি ওয়েল। তাহলে তোমাদের মূল কাজ হবে এই এতটুকু পর্যন্ত, কয়টা, 1 2 3 4 5টা, এগুলো খাতার মধ্যে করবে, আমি এখন বলে দেব না। দে গো হবে নাকি গোস হবে, টু স্কুল কোনটা কারেক্ট, উই ওয়ার্ক অর ওয়ার্কস হার্ড কোনটা হবে সেটা, হি রিসাইট অর রিসাইটস পোয়েমস, শি সিংস অথবা সিং বিউটিফুল সংস, মিস্টার রাজু প্লে অর প্লেজ ফুটবল, ফুটবল ভেরি ওয়েল। তাহলে এখানে তোমাদের মূল কাজ হচ্ছে এই 5টা করা, এবং এই যে আরও অনেকগুলো সেন্টেন্স তৈরি করা, সাবজেক্ট বসিয়ে, এই যে আমি সাবজেক্ট বসিয়েছি, সাবজেক্টের সাথে তোমরা যে ভার্বগুলো শিখেছো এই ভার্বগুলো তোমরা বসিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করবে। তাহলে দেখবে যে আর কখনো টেন্স নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। প্রেজেন্ট সিম্পল নিয়ে আমরা অন্য ক্লাসে ডিসকাস করব, অন্য আরেকটা কাইন্ডস অফ টেন্স নিয়ে, লাইক প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট সিম্পল আছে, পারফেক্টগুলো আছে, এগুলো একটা একটা করে আমরা ডিসকাস করব, ঠিক আছে? তাহলে এটা প্র্যাকটিস করো, তারপর আমরা অন্য ক্লাসে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফিজ।